প্রযুক্তি নির্ভর কৃষিকাজে বদলে গেছে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের চিত্র। ২০১৫ সালে ছিটমহলগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার পর সেসব এলাকায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়, পাল্টাতে শুরু করে মানুষের আর্থসামাজিক অবস্থা। লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলায় বিলুপ্ত ৫৯টি ছিটমহল ২০১৫ সালে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ছিটমহলগুলোতে শুরু হয় সরকারি বেসরকারি উন্নয়ন কার্যক্রম। বিলুপ্ত ছিটমহলে উর্বর জমিতে শুরু হয় প্রযুক্তি নির্ভর চাষাবাদ। এখানকার লোকজন আধুনিক পদ্ধতির চাষাবাদ কৌশল শিখে নিজেদের কৃষি জমিতে উন্নত উপায়ে ধান, গম, ভুট্টা, পাট সহ বিভিন্ন ফসল চাষ করছে, ফলে উৎপাদনও বেড়েছে। একই জমিতে একাধিক ফসলের চাষাবাদ পদ্ধতি ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার দিয়ে চাষাবাদ কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষিজ পণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানালেন কৃষকরা। বীজ, সার, তেল এগুলো সরকার থেকে আমাকে দিতেছে। নতুন পদ্ধতিতে পানি কম লাগতেছে, অনেক খরচ রেহাই হইতেছে। পটিলার দিয়ে বেট করিয়া কান্দি করিয়া গাড়ি বানাচ্ছি, এখন তো ভুট্টা মোটামুটি খুব ভালো হয়। প্রযুক্তি নির্ভর ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পেরে বিলুপ্ত ছিটমহলের কৃষকরা এখন তাদের উৎপাদিত ফসল বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। আধুনিক কলাকৌশল সম্পর্কে ধারণা দিচ্ছি, তারা সেভাবেই কৃষিকাজ করছে এবং বেশ এগিয়ে যাচ্ছে। আর্থসামাজিকভাবে উন্নত হওয়ায় খুশি এসব এলাকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।